নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, এই মেঘলা এবং বৃষ্টিস্নাত দিনে গাছগুলোকে কী করতে হবে সেই নিয়ে আজকে একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত নতুন বাগানি বাগান করতে কেবল শুরু করেছেন, সে সমস্ত নতুন বাগানিরা বৃষ্টির দিনে, বিশেষ করে বর্ষার সময় গাছগুলোকে কি করতে হয়, কি খাবার দিতে হয়, কোথায় গাছ রাখতে হয়, সে সমস্ত সম্বন্ধে হয়তো সবার অত অভিজ্ঞতা থাকে না। বিশেষ করে সেই সমস্ত নতুন বাগানিদের জন্যই আজকের এই ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ছাদ বাগানে ওপেনে যে সমস্ত গাছগুলো রয়েছে, মানে খোলা আকাশের নিচে যে সমস্ত গাছ রয়েছে, আমাদের উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই তিনটি জেলাতে বেশ কয়েকদিন থেকে ভালোই বৃষ্টিপাত চলছে এবং ওয়েদার রিপোর্টও বলছে আরও এই যে সপ্তাহ জুড়ে এবং আগামী সপ্তাহ প্রচণ্ড বৃষ্টিপাত হবে। তাই এই মুহূর্তে আমার যে গাছগুলো রয়েছে, সেই সমস্ত গাছগুলোর যে খাবার দাবার বর্তমানে কিন্তু সব বন্ধ করে দিয়েছি। গত মঙ্গলবার দিন এই গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছিল, ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যাকটেরিয়াসাইডও স্প্রে করা হয়েছিল। এরপর আবার আগামী সপ্তাহে মঙ্গলবার করব, আর কীটনাশক চালু থাকবে। এই যে আমার ছাদ বাগানে এই যে বোগেনভেলিয়া গাছগুলো দেখছেন, এই সমস্ত বোগেনভেলিয়ার যা পরিচর্যা করা, বিশেষ করে পুনিং করা হয়ে গেছে 2 সপ্তাহ আগেই। গাছগুলোতে দেখুন সব নতুন নতুন করে পাতাসহ ডাল বেরোতে শুরু করেছে। এই সমস্ত গাছ যেহেতু খুব একটা জল পছন্দ করে না, আমাদের এই যে কুচবিহার, বিশেষ করে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন থেকে, এবং ওয়েদার রিপোর্টও বলছে আগামী সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। তাই এই গাছগুলোকে এই মুহূর্তে যেহেতু জল পছন্দ করে না, তাই এই গাছগুলোকে বারান্দার যে শেড রয়েছে আমার, যেখানে বৃষ্টি পায় না, রোদ পায়, বাতাস পায়, আলো পায়, সে সমস্ত জায়গায় নিয়ে রেখে দিতে হবে। না হলে এই যে বোগেনভেলিয়া গাছগুলো, এদের চরিত্র অনুযায়ী গাছগুলো কিন্তু নষ্ট হতে শুরু করবে এভাবে বৃষ্টি পেতে পেতে। কিন্তু আমার এই বারান্দার শেডে যে সমস্ত গাছ রয়েছে, এখানে দেখুন হাইড্রেনজেনিয়া, জারবেরা, অ্যাজেলিয়া, এই সমস্ত গাছগুলো রয়েছে এই বারান্দার শেডে। এই সমস্ত গাছ বৃষ্টির জল একদমই পায় না। এই গাছগুলোকে কিন্তু যেরকম খাবার দেওয়া সেরকমই দিয়ে যাচ্ছি। তবে এই যে গাছগুলো দেখছেন পর্তুলিকা গাছগুলো, এই পর্তুলিকা গাছগুলোকে এই মেঘলা ওয়েদারে কিন্তু কোনোভাবেই শস্যের খোল জল দিচ্ছি না। এদেরকে একটি খাবারই এখন দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20। এছাড়াও দিয়ে দেওয়া হচ্ছে পটাশিয়াম জাত খাদ্য, হয় 10-26-26, নয়তো পটাশিয়াম অফ সালফেট, মানে 0-0-50। কারণ যেহেতু গাছগুলোতে ফুল হচ্ছে, সুতরাং গাছগুলোকে ফুল হবার জন্য বা বেশি করে ফুল পাবার জন্য পটাশিয়াম জাত খাদ্য দিতেই হবে। আবার এই যে অ্যাজিলিয়া ফুল গাছগুলো দেখছেন, এই অ্যাজিলিয়া ফুল গাছগুলোতে কিন্তু এখন 2টি খাবারই চালু, সেটা শীতের পর থেকে চালু হয়ে গেছে। সেটা হচ্ছে ব্যালেন্স এমপিকে একদিন, এবং একদিন দিচ্ছি 13-40-13
ফসফরাস জাতীয় খাদ্য। এই খাদ্য কিন্তু অ্যাজিলিয়া ফুলের গাছের জন্য চালু। আবার জারবেরা গাছের জন্য যে সমস্ত খাবার দিচ্ছি আমি, তার ভিডিও আমার এই চ্যানেলে রান্তুর ছাদ বাগানে দেওয়া আছে। মানে এই মুহূর্তে গ্রীষ্ম বর্ষার সিজনে জারবেরা গাছগুলোতে কি খাবার দেওয়া হয়, কি পরিচর্যা করা হয়, তার উপর ভিডিও দেওয়া আছে। আমি সেই ভিডিওর যে লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নেবেন। অ্যাজেলিয়া সহ জারবেরা, হাইড্রেঞ্জিনিয়া, এই সমস্ত গাছের যা পরিচর্যা, সে পরিচর্যাই করে যাচ্ছি। কারণ বৃষ্টির জলে যে সমস্ত নিউট্রিন গাছ পায়, এই গাছগুলো কিন্তু বৃষ্টির জলে থেকে সেই নিউট্রিন পাচ্ছে না, কারণ এই সমস্ত গাছ সমস্ত সেরে রয়েছে। তাই এই সমস্ত গাছগুলোকে সব বাইরে থেকে খাবার দিতে হচ্ছে। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর বেলায় আমার এই যে ছাদের উপরে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে হলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।